হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষামন্ত্রী মিলন বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কথা বলছেন না যে? ভাই কে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। দীপুমণি বলতেছিলাম, সাবেক শিক্ষামন্ত্রী। তোমরা যা শুরু করছো বাংলাদেশের মধ্যে, শিক্ষা ব্যবস্থার হাল একবারে ডাউন করে ফেলাইছো, আর এখন তো পেটাচ্ছ। আমি ঠিক বুঝলাম না। একে তো দীপুমণি আমাকে ফোন করতে পারে না, 2 ডাউন করেছি কোথায়, 3 হচ্ছে পেটাচ্ছি কোথায়। আমি আমার বাসাতে আছি। আমি এমন কিছু করতেছি না যেটা আমি অপরাধ করতেছি। একই কাজ আমরা করে যদি আমরা জেলে থাকি, আমাদের প্রধানমন্ত্রী যদি দিল্লিতে থাকে, তাহলে সেম কাজ তোমরা করে কিভাবে ঠিক থাকো বাংলাদেশে, এটা আমার মাথায় আসে না। কালকেও প্রশাসন দিয়ে স্টুডেন্ট পেটাইলা, এটা কি ভুল কিছু? প্রশাসনের লোক শুধু উচ্ছৃঙ্খল, যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং এমন কিছু করে যেটা সমাজে আসলে মেনে নেওয়ার মতো না, সেই কাজগুলোকে তারা বেশি করে দেখে এবং তাদেরকে সাহায্য করার জন্য এটা করে। ও, এখন তোমরা শায়েস্তার জন্য করতে পারো, আর আমরা তখন করতে পারি নাই শায়েস্তার জন্য। আমরা শায়েস্তার জন্য করেছিলাম, আর অমনি আমাদের পদত্যাগ হয়ে গেল, অমনি আমরা জেলের মধ্যে রিমান্ডের মধ্যে আছি নাকি? ও, তোমরা ধোয়া তুলসী পাতা। ঢাকা শহরের মধ্যে পানি হয়েছে, চিটাগংয়ের মধ্যে পানি হয়েছে, জাস্ট এই 2টা জায়গায় পানি হয়েছে। এটার জন্য পুরো বাংলাদেশের পরীক্ষা কিভাবে স্থগিত করি, এর কারণে প্রোটেস্ট করা হচ্ছে। স্টুডেন্টরা নেমে পড়েছে মাঠের মধ্যে, কিচ্ছু করে নেই আমাদের। এত কঠোর হলে তো চলবে না, তাহলে স্টুডেন্ট ভালোর বদলে খারাপই বেশি হবে। আমাদের সময় আমরা 98% পাশের হার দেখাইছি, এবার দেখব মিলন মন্ত্রীর সময় কতটুকু পার্সেন্টেজ আসে পাশের। আমাদের পাশের হার কম থাকবে, কারণ আমাদেরটা থাকবে সহি এবং একদম একুরেট কাজ। ঠিক আছে? তোমরা তো চাও যে দেশের মানুষ মূর্খ থাকুক। শিক্ষিত হলে তোমাদের মতো চোরকে ধরবো কেমনে? বোঝেন না এই ব্যাপারটা? আমাদেরও সময় গোল্ডেন এ প্লাস পাইছে স্টুডেন্টরা, আমরা নিজে তাদেরকে রেজাল্ট দিয়েছি। এখানে কারসাজি মন গড়া কোনো রেজাল্ট দেওয়া হয়নি। যাক, সেটা কথা বাদ। আপনারাও পদত্যাগ করতে শুরু করে দেন, আপনারাও এই একই অবস্থা হবে। সাময়িক সময়ের জন্য একটু কষ্ট করতে হবে। স্টুডেন্টদের একটু কষ্ট না করলে কেষ্ট মেলবে? একটু পানিতে ভিজে ভিজে পরীক্ষাটা দাও কষ্ট মষ্ট করে, 2-4 দিনের মধ্যে পানি ক্লিন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কাজ তো চলমান নাকি, ঠিক হবে তো? ভিজে গামছা বুকত দিয়ে থেপতে পাইলে কি আর জ্বর থামবে? থামবে না তো, সমস্যা নাই। বিএনপির পতন এখান থেকে শুরু। স্টুডেন্টদের উপর কালকে প্রশাসন হাত দিছে না, স্টুডেন্ট আবার প্রটেস্ট করবে এবং এবার পদবি টানা হাসরা করবে। আমি থাকলে হয়তো শিক্ষার হার একটু পরিবর্তন করতে পারতাম, কিন্তু যেভাবে উঠে পড়ে লেগেছে আমার পদত্যাগের জন্য, তাতে আমার জায়গায় অন্য কেউ বসলে এক একটা চোরের চোর হবে। এটা ছাড়া আর কিচ্ছু বলার নেই আমার। গুড বাই।